করলা, হে রসুল আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছো? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করলো, কইল রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চাই। নো সময় কইল আমি শয়তান। শয়তানে খান্দে, জিজ্ঞাসা করে বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার আর সারা ফেরেশতাগুলোরও সর্দার, আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার চোখতিগান জায়গাত আছে নি, সোনার ভাড়িতে জায়গাত আছে এলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজন কইতে পার বলে ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না নাই তো জ্বালাই দিছো, এলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতে পারেন, বেইজ্জত করতে পারেন, আল্লাহ মানুষরে খান্দাইতে পারেন, হাসাইতে পারেন, গরিব বানাইতে পারেন, ধনী আল্লাহ বানাইতে পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা, 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা, যখন তার উপরে প্রেশার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা, 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক, পাওয়ার রয়েছে নিয়া। এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত তোর নাই মোর বানি। মা বাপে বানিলে অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেল মোরটা নানি পঞ্চায় হয়। মা বাপে অত কষ্ট করি বাইক লইয়াও দিছ, আশা করছলা, কিন্তু বেজান খালি মোড্ডা আর মোড্ডা, হাই রে হায় দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রাসূলুল্লাহ ফরমান, ও শয়তান আচ্ছা বুঝলাম তুন খান্দিতে আফসোস করতে, ঠিক আছে খসাইন ডাবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস, কিভাবে তুন সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল হে মুহাম্মদ আপনি জানিয়া রাখক, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই, তারে আমার কবজার ভিতরে লইয়াই, যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তাত আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তী তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চা তো যদি মাস্টারডে ডরাই, পড়াশোনা করবা আর পড়া শিখি লাইলে তখন আর মাস্টারডে ডরাইতা নাই, পড়া কইলেইবার মাস্টরে মারতে পারতা নাই। ঠিক তেমনি ভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডর ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে আগে, তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ আল্লাহর ওলি হকলর কতটুক কেরামত দেখেন।
ইরাকের জমিনে ছিলা শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর মায়ার বন্দা বলি ছিলা। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দাও, গুস্ত খানাইন আমি পাক করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো। এখন তো অসুবিধা নেই, একটি আমার লাগে সে উঠি গেল হলে রানি। আমরা মা বোন কত সুখ হয়েছে না চাই। আগে কত কষ্ট করে আগুন জ্বালিছ। আমরাও দেখছি আমরা মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব। এখন ওটা চিন্তা আছে নি চাই? জি না, এখন তো কত সুখী আমরার মা বই নহল। স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে। এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড়, কত বালা বালা ব্যবস্থা। দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই। বস্তা যে গুয়ায় অবু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখড় দান আলা খাবাইতে রাখলো। বেটাইনতে খাওয়াত দিয়ে কইলা দান এ গুহাই দিছি একটা কইলা ও আপনার 100 করে পাল্লাই দিছে। ও দান ভালো খাইলেও না খোয়া লাগি বুধবাইতে রাখি। কত সুখী কিছু আমরা মা বোন হল আসন দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলো কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো। এটা তো হইলে পারা সময় লাগবে, সারা খোয়ার দরকার নাই বুঝরা তো। কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান আগে আগে বিবাহ হওয়ার পরে গড় স্ত্রী হকলে স্বামী হকলের ই পরিমাণ ডরাইতাম। স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখনকার যুগ বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগা বাড়ি শুনলাম বিবিয়ে তান গড় স্বামীরে অমুকর ভুয়া কিতা মর নির্ভা গালিয়াইত্রা ইটা ওপেন হয়ে গেছে। বুঝতে হয়েছেন তে এখন বিয়া রইছে দি আমরা কিতা কইতাম এখন বলে বিয়া রইব রব, তবে তৌবা উবা করা লাগবো। আচ্ছা ও কিতা সারা শুনিও না। তারা যদি যায় বুঝে যদি তারার ভুল, আপনি লাগাবাড়ির একজনে শুনিয়ে ফয়েল খান তা আনিও না। আপনি সাক্ষী বানাইয়া যদি যান তাহলে ঠিক আছে। প্রায় জায়গাত মানছে হন ঘরের বিবি হলে কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন, দারেগা মুখা তখন না হেরে হেরে গরম দারেগা মুখা এরা দেখবা গাঁর মুরব্বী ভরুয়া করেন না, দেখবা 12 হতে দিয়া হেন কথা মই নিগো হয় বেটা মাতিস না, ফুফু নিগো হয় তুন কিতা করডে হই দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও বলা হাল্লত ইরা দারেগা মুখা মাঝে মাঝে তখন না নি বারে যদি দারেগা গড় দারেগা ওই বানানো কোন যায় গড় দারেগা আছে। কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ দি মুরা দইল, মাথায় টুপি, টুপির কতটুক সম্মান। আমি মহফিলও দেখতে হই আর কিছু বাইন্তর মাথার তকি নাই, আজ তকি নাই ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে ভাই। আজ ওয়াজও এইটা তকি লাগবো, বিয়া বাড়ি গেলে আনা তকি যায়নি না, সারা তো যাই। মহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি। ওরে ভাই মুসলমান, আপনি মুসলমানরা ওলাদ, আপনি মুসলমানি পরিচয় আপনার থাকতরে ভাই। মাথায় তকি দিয়া মহফিলও যাইবা দয়া করিয়া, বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা। তকি মাথার দেওয়ার পরে মানুষে অত ভালো হয়। নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাইলিল মুসলমানের আওলাদ, অন্য মানুষে দেখিয়াও কইব মুসলমানও দেখিয়া কইব মুসলমানের আওলাদ। আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক বাইয়ান বিয়াত যাইবা 40 জন যুবক ছেলেরা গেছ, এর মধ্যে 30 জনে তকি দেন না দিছন না মাথার, আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানছে খেয়াল করি যাইবা। নিশ্চয় বালা ঘরের ছেলেরা ই ছেলের চরিত্র বালা আছে, মাথা তকি দিছে। আর যারার তকি নাই হইবা বলে এরা তো আন্দু তবে এটা আবু লাইনও আইসুন না, আবু স্টেজও আবু আইসুন না। এল্লা কি ভাইয়া তকি দিও, তকি সরম নাই নবীর এক সুন্নত। মহিলা আকলা মনে করতা মাতার তাজ। এর কারণে যদি কোনো স্বামী মারা যান মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে।
আর বা স্বামী যদি দেখুন কোনোদিন তান ঘরের বিবি মারা গেছেন বুধবাই বা একবারে ঘর ভাঙ্গি গেছে আওলাদে যদি দেখুন বলে মা বাবা মা কিবা তো বাবা দুইজন থাকি একজন মরি গেছেন বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে এর জন্য দোয়া করতাম মুরব্বী আমরা একদিন সারা ওই দোয়া করতাম স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই ছেলের বউ হলে চাইবা অন্য মহিলা হলে কিছু চাওয়া চিতা করবা কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যান তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই এর লাগি দোয়া করতাম ওখান আমরা আল্লাহ আমরার মৌত আগে করিলাম ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায় বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি বহুত কষ্ট হইয়া থাকে এর কারণে এই কান দোয়া করতা আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ফালাইয়া রাখিও না মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ফালাইয়া আপনি রাখিও না ইকান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক আপন স্ত্রী হোক মেয়ে হোক আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায় আর এমন মানুষের বুড়াইব বিরক্ত আইব কেউ চাইত নাই এল্লাখান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই যার কারণে আল্লাহকে আস্তে দয়া করিয়া আল্লাহর ডর দিলর মধ্যে যদি বাবা আমরা রাখি গুনার খাস্তা কি অবশ্যই বাঁচি যাইম আল্লাহর ডর যদি দিলর মধ্যে যদি জায়গা দিলাই যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করন মানচরে রিজেক দেন গায়েব তাকি আল্লাহ দুনিয়ার জমিনে রিজেক দেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখুন জানি এরার উপরে আল্লাহ বড় খুশ হন যেমন আপনারই খামিকা নদ না হইতরা বলে এটা আল্লাহ চাইলে করতে পারবা আল্লাহর কাছে আছে আল্লাহর কুদরত আছে আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা এইভাবে তাওয়াক্কুলকারী হলরে আল্লাহ বালা ভাই আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই ডরাইন একমাত্র আলিম হকলে ডরাইন আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে ফির চিনাও কঠিন আছে আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হও সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হন না কিছু আনছি তালা লাগাই দিছন লঙ্গর লাগাই দিছন এই মনে সারাত থাকি বড় পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা যদি যখন তান শরীয়তর ভিতরে চলন শরীয়তর আহকাম গুলা মানন তান অলি তান তরিকতর সবক চালান পীর ও মুর্শিদ আসন সজরা ঠিক আছে ফিরর ফির ঠিক আসন ফিরর ফির ঠিক আসন এইভাবে আপনি যদি দেখুন শরীয়তর পাবন এই নই লাগে হকিকাতান অলি চিনা বড় কঠিন আর এমনি দেখবা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগাই ত্রিশূল লইয়া এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন এরা হালে কে অলি নাই এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা অন্য কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে বাড়িতে আসিয়াও হর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে আমার নমাজ লাগে না বুধ হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝির নমাজ লাগে না অর্ডার হয়ে গেছে হে আনতে অর্ডারও লইয়া আইছি আমরা বললাম ইয়া আল্লাহ সত্যি বড় শয়তান আইসে খাবাইয়া অবতার সরাইয়া দিলাম কইলা হুজুর এই নমাজ বড়ই না আমরা বাড়িতে আইসুন মান থাকি একদিন হয়ে গেল নমাজ বড়ই না এখন খাজা সাহেবে কইছেন নমাজ না ইয়া আল্লাহ বুধ হইতরানি খানো গেছে ইমান আর রইছে নি যে নবীজি কইছেন নমাজ কোনো অবস্থা ছাড়া নাই কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউত হুশ জ্ঞান নাই জ্ঞান বিলকুল নাই
গুড়িয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছে, কজা হিসাব করি আদা করতা, আর মরি গেছেন গিয়ে আওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা। হিলা যেন মা বই যাব বাফর নামাজ, ই গ্যারেন্টি নাই, বুঝাইছেন নি? গ্যারেন্টি নাই। তবে একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাপরে মারে ইহসান করত। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই। সুন্নতি লেবাস আপনিও পাঞ্জাবি লাগাই, আপনিও ফাগড়ি লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আমরা দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে, যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগান কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা, বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে না না, পুলিশেরও ইউনিফর্ম আছে, এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিনও বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর তাম মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাব সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই, কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিজন। বড় বড় মন্ত্রী হকলে দেখবা লাগাইন, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাই নানি। বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন। সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন, এগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের, অত বড় পূজা, ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতে রাখলে। আমি বাক্কা দেখছি ছেলেরার পরনে পাঞ্জাবি, দেখিয়া কইলাম রে আমরার মুসলমানের বাইনতে আবো লাগাই না বেশ। আমরার মুসলমানের বাইনতে জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস, আমরা লাগাই না। সনাতন ধর্মর বাইনতে দেখলাম কত পাঞ্জাবি লাগাইছে, আমি নিজে দেখতে পাইছি। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন, প্রকৃত আলিম জাননেওয়ালা, এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতা নাই। আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা, নসিহত করবা। আর যে এমনি লেবাস লাগাইছন শুনবা লুকাইয়া তাই ডাক্সর ব্যবসা করডা, ফ্যান্সি ডিলর ব্যবসা করডা, বিভিন্ন সুদে জড়িত, কারণ তাই আলিম না, জাননেওয়ালা নাই, তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই। আর প্রকৃত আলিম যেন এই আলিমে কখনো জানি শুনি কাজের মধ্যে সে যাইত নাই। ও আল্লাহ কইতে আলিম হকলে আমি আল্লাহর জাতরে ডরাই। আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা, আজকে একটা উদাহরণ দিয়ার, সম্মানী মানুষ, জ্ঞানী মানুষের সঙ্গে চললে মানুষ সম্মানী হয়ে যায়। অন্য যদি মনে করো সিদেক মন্ত্রী আইন, যদি ইকবাল হোসেন যদি আইন, কমলাক্ষ যদি আইন, এর লগে যদি আপনি চলন, যেসা মানুষে কইবেন আনি বা মানুষ তো বাক্কা উচ্চ পর্যায়ের মন্ত্রীর লগইয়া গুড্ডা বেটা এক দাম দিবার আনি হন যায়। মন্ত্রীর লগইয়া বেটা গুড়ের বাক্কা জ্ঞানী মানুষ বা বাক্কা উচ্চ পর্যায়ের মানুষ, এক মন্ত্রীর লগে চলায় মানুষে ওখান ফলো করেন নি না হয়ে যায়। এক আলিমর লগে যদি আপনি চলেন ভাই, মানুষে কইবা ছেলেটা ভালো আছে। একজন মিয়াসাবর লগে চলের, আলিমর লগে চলের। আলিমন শব্দের অর্থ লগে জাননেওয়ালা, এর লাগে তানোর আলিম হন হাফিজ, মানে কোরআন হিফজ করনেওয়ালা। এখন দেখো হাজি সাহেব যেন হজ করছেন, তানরে আলহাজ কোয়া হয় হাজি। যেমন তারা তরিকতর সবকর দিকে যারা আগুয়াইছেন এরার এখন শাহ সুফি, এক একটা লকব দেব হয়েছি। মোল্লা আর একটা শব্দ আছে, এটা আমরার দেশ সারায় প্রচলন বানাই লাইছি। মোল্লা বহুত বড় একটা লকব, আমরা সারায় খালি মোল্লা বেটা ডাকিন না কোনছে। আমরা কই কিতার হবো মোল্লা বেটা, ইয়া আল্লাহ মসজিদের মোল্লার টিফিনটা বড় জলদি আই গেল। হ্যাঁ ওটা হই দেয়ারি। মোল্লা শব্দটা না কইয়া মিয়া সাহেব কক্কা, হাফিজ সাহেব কক্কা,
আলিম সাহেব হক্কা সম্মানী ডাক মোল্লা একটা উপাধি দেওয়া হয়েছে বলে এখানে জেন অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা মোল্লা লকব দেওয়া হয়েছে ও এরারে দেওয়া হয়েছে এই মোল্লা উপাধি দেওয়া হয়েছে সারারে মোল্লা ডাকলে হইতো না। এখন ড্রাইভারটা যদি হ্যান্ডেল ব্যান কোন গুছা করবো না কোন চাই অসাইড বুধবাই খালি আর আইলে ওদিকে সাফাইয়া দিবা যারা বইছেন একটা রাস্তা বাই দিলাইবা তেও দেখো ড্রাইভার বেটা সম্মানী মানুষ পাইলট ড্রাইভার এখন যদি আপনি যখন কিতার কন্ট্রাক্টর গুছা করবা না কোন চাই যার যে ডাক যেগুলো আছে এখন খুব কথায় মুরব্বী মানুষরে আমরা চাচা কইনি না বাবাজিও কই দাদাজিও কই এখন ছোট বাচ্চারও যদি কিতার চাচা যে গুছা করবো না পঞ্চায়েত তে যার সময় যেটা আছে যে স্তর আছে ও স্তরে ডাকিতাই না আজ দেখুন কত বছর আগে আজ থাকি 25-30 বছর আগে আমি শুনছি দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক ভাই এইতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা কমেন্ট করতা না কিছু কিছু মানুষ এইলা ডাকিতা এখন যে ইনতেন চাচা কইতে এখন সারা চাচা তোর মুখো দাড়ি আছেন না কই যায় দাঁড়িয়ে আছে বলে এখানে বিশ্ব নবী 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা দাড়ি হইল গিয়া চক্কর জন্য উপকার আছে দাঁড়িয়ে ব্রেইনর জন্য উপকার আছে আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য নবীর সুন্নত নবী কইছেন সুন্নতটা তুমি তান আদায় করলা পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন বেহেস্তের মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা হাওয়ারে যখন আদমের সামনে আল্লাহ আনার সময় মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাই আদমের সামনে আল্লাহ এর লাগি দেখুন জানি মহিলাদের জেওর ব্যবহার করা হইল গিয়া মহিলাদের লাগি জায়েজ হাতর চুড়ি বিভিন্ন ধরনের মানে জেওরাতগুলা মহিলা লাগাইতে পারেন যায় পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা যায় নাই চুড়ি হক্কা মানে খাড়ু হক্কা সরা হক্কা দাগা হক্কা এটা আমরা লাগি বিলকুল যাইজ নাই মহিলা হলে সারা জেওরাত লাগাইতাম মা হাওয়ারে আদমর সামনে আল্লাহ সাজাইয়া আসলা আজ পর্যন্ত যত মেয়েরারে স্বামীরে দেখায় কোনো সময় কন্যা হিসাবে যখন দেখা যায় তখন সারা সাজাইয়া আনন্দ না আনা সাজাইয়া কেউ কোনোদিন ফুড়ি দেখাইছিলেন না সাজাইয়া না আনলো যত সুন্দর ফুড়ি গুয়োগ এগুলো এর বাদে সারাই সাজাইয়া আনন্দ আরো সুন্দর দেখা যাইতো আলার ও মূল্য সাজাইয়া দেখাইছিলে আদম রে আদমে কইলে আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে আমার কিচ্ছু নাই আমি সিঙ্গুল আল্লাহ কইলে দিয়ার তোমারে সুন্দর ও আদম ঘুমাইছন পরের দিন হঠাৎ ঘুম থেকে উঠি আখতাম মুখো হাত দিয়ে দেখুন দাড়ি ফুটি গেছে হইলে আল্লাহ আমার ইতাম মুখো কিতা বলে দাড়ি বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার দাড়ি খেনে দিছ বলে আদম তোমার সুন্দর দিছে তখন তার জন্য তোর গ্লাস বা ছায়া যেমনে দেখছন দেখিয়ে ভালো লাগছে হইলা রে আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই আমার যে সৌন্দর্য দিছন মুখর দাড়ি একটা কি আর আমার সুন্দর লাগে না এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া দাড়ি রাখলে সম্মান মর্যাদা বাড়ি যায় দাড়ি রাখার পরে মানুষ বুড়া কাজ থাকিও বাঁচি যায় আমরার দেশ শোনা যায় কিছু কিছু মহিলা হলে কি করেন বলে দাড়ি দেখলে বুঝিন কোনো ছেলেরারে অবহেলা করন নবীর সুন্নত রে নিয়া যদি ইলা কোনো মহিলা হলে যদি অপমান করিয়া থাকন নবীর সুন্নতরে যদি অপমানিত করন এই মহিলা তওবা করক্কা বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া নবীর সুন্নত নিয়ে কমেন্ট খান্তা করক্কা দা ভাই মুসলমানের লাগি যারা চাচা কইতা এখন দেখা যায় আজকে দেখুন গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো ধর্মের মানুষ সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম সারা বুঝিলাইছেন যে বিশ্ব নবী যে ঘোষণা যেটা দিয়া গেছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যে আসলা এই মোহাম্মদের দাড়ির কথা কইয়া গেছেন উপকার এখন সারায় দেখি দাড়ি রাখা আরম্ভ করে দিছন এখন সে আর চাচা কইতো আর খনেওয়ালা নাই আসন যায় নাই এখন বড় বড় কলেজ ইউনিভার্সিটি অফিসাররা বেজান দেখবা খালি সারার মুখ দাড়ি আর দাড়ি না করছে আগে টকনু ঘুরিয়া কাপড় পরিধান করতে এখন কমছে কিছু
এখন কলেজ স্টুডেন্টস যারা আছেন এরা দেখবা টকনুর এক সাইর আঙ্গুল উপরে কাপড় বুঝাইছেন নবীজি কইছিল টকনু গুড়িয়া কাপড় পরিধান করিও না হারাম আর যারা টকনু গুড়িয়া সদা সর্বদা কাপড় পরিধান করবা এই হারাম রে গুড়িয়া করবা কিয়ামতের দিন আল্লাহ তান্তানত ও ফাওর টকনুর মধ্যে জেলা মুজা লাগানি হয় ওলা আগুনের একটা ফরত আগুনের একটা শালা কইছেন আমি বাংলাতে যেমন ফরত কই আর বুঝাইতে আগুনের একটা শালা তারা টকনু পর্যন্ত ফরাইয়া আল্লাহ রাখবা এর লাগে টকনু গুড়া কাপড় ক্ষমাই লাগা এখন আমি দেখছি দেখিয়া বড় ভাল লাগছে কলেজ ইউনিভার্সিটির দেখি স্টুডেন্টস যারা আছে ছেলেরা এরা দেখছি প্যান্টগুলা টকনুক থাকি 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ব্যবহার করডা হো নবীজি কইছিল ওকু দেখা যায় এরা রিচার্জ করি আস্তে আস্তে গুড়িয়া সারা আইতরাই না হাই রে হাই নবীজি কইছিল এখন সারাই আস্তে আস্তে মান্ডা যার কারণে বিশেষ করিয়া বাইরে দুনিয়ার জমিন যুব সমাজ বায়ান লক্ষ্য করক্কা ভালো মানুষের সঙ্গে চলার আপনি চেষ্টা করেন দয়া করিয়া আলিম মগলর লগে চলার চেষ্টা করক্কা সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইব হালি হামা হাফিজর লগে চলক্কা আলিম আর হাফিজের কতটুক মর্যাদা হাফিজ সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূলে ফরমাইন যারা কোরআন শরীফ মুখস্থ করলো হিফজ করলো হাফিজ হকলর মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ উচ্চ স্তরে রাখবা নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ রাখবা কিছু মানুষে দেখিয়া কইবা আল্লাহ এরা খারা কোন নবী হল না ওলি হল ও সময় আল্লাহর যাতে জানাইবা মানে ফরিস্তা হল দি খোয়ানি লইবা বলে এরা নবীও নাই ওলিও নাই এরা ওই লাগে হাফিজ হকলর মা এবং বাবা যার কারণে হাসরের ময়দানও মানুষে খালি আফসোস করবা হায়রে ছেলে সন্তান পাইলাম জীবনে হাফিজ বানাইতাম পারলাম না আলিম হল বানাইতাম পারলাম না একজন হাফিজ চাপরে আল্লাহ অর্ডার করবা কইবারে বা কোরআনে হাফিজ তোমার সিনার মধ্যে কোরআনটা তুমি জায়গা দিসলাই তুমি আজকে তোমার গুরুত্বটা কি বাঁচিয়া মায়ার মানুষ 10 জন লইয়া তুমি জান্নাতে যাও হোক সুবহানাল্লাহ 10 জন লইয়া জান্নাতে যাইবা গুরুত্বটা কি তোমার মায়ার মানুষ এতে আফন বাইয়ে যদি বিলকুল মায়া করেন না হাফিজরে সাইন না নিত না যে বাইয়ে মায়া করবা যে বইনে মায়া করবা জাগির বাড়ি রইয়া খাইছে জাগির বাড়ির মানুষ নিতে পারে লেয়া যাইব গিয়া কইব এই বাড়ি রইয়া খাইয়া আমি হাফিজ হইছি এই বাড়ির বেটা বেটির আমি জান্নাত হইতাম তার ইচ্ছা 10 জন লইয়া জান্নাত যাইব হাসরের ময়দানে আল্লাহ প্রকৃত আলিম যারা দিনের কাজের মধ্যে নিয়োজিত আসলাম দুনিয়ার বুড়া খাজরে বর্জন করছেন সারসর আলিম হকলের আল্লাহ কইবা নবীর দিন ইসলাম রে টিকাইয়া রাখলাই তাকওয়া তোমার ভিতরে রাখলাই গুনার খাজরে তুমি পরহেজ করছলাই রে বান্দা জানিয়া রাখো তোমারে আমি আল্লাহ অর্ডার দিলাম তোমার গুরুত তাকে তুমি 70 জন বাসি বাসি লইয়া মায়ার মানুষ জান্নাতে যাও সুবহানাল্লাহ 70 জন পর্যন্ত জান্নাতের মধ্যে আলিমে লইয়া যাইতে পারবা এর কারণে দয়া করিয়া বাবা যে কোনো দিন আলিমরে সম্মান করার চেষ্টা করকা হাফিজরে সম্মান করার চেষ্টা করকা ছেলে মেয়ে যদি আপনার পাইছেন একটা ছেলে আলিমানাত হাফিজানাত পড়ার দেওয়ার চেষ্টা করুন আলিম বানাই হাফিজ বানাই সারা বার্তা না কিছু একগুর সবে পড়ই না যারা মেধাবী মোটামুটি চলাফেরা ঠিক আছে এই ছেলেটা আমি দেখি আর কিছু ঠান্ডা ঠুন্ডা ও ছেলেটা সাইয়া দেখো আলিম বানাক্কা আলিমর মা বাবা হক্কা হাফিজর মা বাপ বনিয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করক্কা একদিন আফসোস করবা যার জন্য বিশেষ করে আলিমর দরকার আছে ইসলাম টিকাই তৈলে হাফিজর দরকার আছে মসজিদের ইমাম যারা আছেন ইমাম হইলা মহল্লার সর্দার ইমাম হইলা গিয়া বাদশাহ মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন এক ইমাম সাহেবের নামাজ পড়াইতা খালি সব সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা মহল্লার মানুষে কিছু মতানক্য আনিলাইলা আনার পরে কইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল ওয়াল্লাহ সূরা দি কেনে খালি নামাজ পড়াই ওই সময় ইমাম সাহেব কইলা আমি পড়াইতাম আমার বালা লাগে বলে না আপনি এগু ছাড়ক্কা ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আইয় না আইয়
এটার লাগি বাহরুর রাই সেই কিতাব লেখছন ইমাম সাহেব বলে বদলাইয়া নমাজ পড়াইবা, পড়ানিটা উত্তম বালা। তো বিশেষ করিয়া ইমাম সাহেবে কইলা তে আমি পারতাম না, তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া কইয়া ইমাম সাহেব ভালো গেছেন গিয়া মদিনাত মসজিদে কুবা যেখান আছে, যারা আজিজা বহল গেছেন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন নফল নামাজ, একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, অত সওয়াব। সেই ইমাম গেলা গিয়া জলদি করি গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেব খালি কুল ওয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা। আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম, ইমাম সাহেব ভালে গেছন গিয়া আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা ও ইমাম সাহেব, তুমি এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দি বারবার হর রাখাত তুমি নামাজ পড়াও। ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই, খুব বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরারে তুমি মহব্বত জেলা করছো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ। এর কারণে জান্নাত দেখছি না আমরা, না দেখি ঈমান আনছি না। দুজকও দেখছি নি কোন চাই না, তা দুজক বুধবাইব কিছু আগ্নিত আত দিলে ওলারা আগুনিত হাত দিলে কিছু বুধবাইব না নি, দিল ডরাইব না নি, যা আল্লাহ আগ্নে জ্বালাই নিছিল যার মুখিলার একটা কি 70 গুণ হওয়ার বেশ দুজকর আগুন। যার কারণে আল্লাহ দেখলাম না, নবীও দেখলাম না, একমাত্র দেখার বেলা কোরআন দেখলাম, ফরিস্তাও দেখলাম না। এরপরে বালাপুরা তকদিরের উপরে ইমান আনছি, তাও আমরা তার উপরে ইমান আনছি, ফরিস্তা দেখলাম না, আপনার নবীজিরও দেখলাম না, আল্লাহ দেখলাম না, বেহেশত কিচ্ছু সব না দেখে ইমান লইয়াইছি আমরা, সব না দেখিয়া ইমান লইয়াইছি। এখন আনছি কিন্তু জান্নাত আল্লাহ বরহক দিবা আর জাহান্নাম আল্লাহ বরহক রাখছন, কোনো শক সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমরা একদিন সারায় দেখমু, আল্লাহ আমরা একদিন সারায় দেখমু। খেয়াল আসেন দেখার কোন চাই খারা দেখবা বলে জান্নাতি হলে দেখবা। সুবহানাল্লাহ। জান্নাতি হলে দেখবা আল্লাহর জাতরে দেখতে পাইবা। সূরা ইয়াসিন সূরার মধ্যে লেখছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল লারাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই সালামুন দি মুরাদ লিসন আমরা কইম আল্লাহ বন হয় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে সালাম। এই সালাম দি মুরাদ হইল দেখুন কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হয়ে যাইব, চালু হয়ে যাব বিচার, যার যারে আমল নামা দেখানি হইব খেরর আমল নামা ডাইনাত থাকবো, এই মানুষটা আমল নামা ডাইনাত থাকলে জান্নাতি, যার আমল নামা বাম হাত থাকবো এই মানুষটা জাহান্নামী। হাসরের ময়দানে দক্ষিণ থেকে খুব বেশি দ্রুত বেগ একটা বাতাস চালু হইব, যার যারি হাতে আমল নামা পৌঁছে যাব। আমল নামা দেখি দেখি যারা দুজকের মধ্যে জফলানি হইব, দুজকি মানুষ দুজক জ্বলতে থাকবা আর বেহেস্তর মানুষ বেহেস্তর মধ্যে গিয়া ঢুকি যাইবা। ও দুজকি মানুষ সকলের আল্লাহ কোনো খাওয়ার বস্তু দিত নাই, বেহেস্তি যারা আছেন এরা বেহেস্তর মধ্যে খাইবা, বেহেস্তর মধ্যে বড় আরামে থাকবা। ও বেহেস্তর মধ্যে কিলা থাকবা দেখো বাবা। পরে আমি থোড়া আলোচনা আপনাদের সম্মুখে আমি বিশেষ করি আনি। আর দুজকি অগলর খানি নাই, দুজকি অগলে খুব বেশি খালি চিৎকার দিবা, কিলা চিল্লাইবা। দুজকের মধ্যে জ্বলতে 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 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা, দিয়া কইবারে ও আমার বন্ধ হল তোমরা এখানে খালি চিৎকার দেও, বুঝতাম পারলাম না। বলে আল্লাহ
আমরার তো গলার মধ্যে খাটা লাগি গেছে, আমরা বড় পিপাসিত, খালি আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে বড় কষ্ট করিয়ার আমরার চূড়া পানির আপনি ব্যবস্থা করিয়া দেখবাম, চূড়া পানির ব্যবস্থা করিয়া দেখবাম। যাও, এর কারণে ওই তখন জাহান্নামের একটা খাটা আছে, গাছ আছে, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। যাকুম একটা গাছ আছে, ও গাছের খাটা খাল কথা খামড়াইয়া মানছে খাইবা। যখন খানি পাইতা নাই, উপবাস, জাহান্নামের মধ্যে বড় কঠিন জায়গা, খাইতে চাইবা খানি পাইতা নাই, কথা খাইবা, খাইয়া গলাত খাটা লাগি যাব, জেলা গছা লাগলে বড় কষ্ট হয়, লাগি যাইব, বড় কষ্ট করবা। 50,000 বছর পরে আল্লাহ একবার জবাব দিবা, জবাব দিয়া কইবারে বাপ, ও আমার ফরিস্তা হল যাও রে জাহান্নামী হলরে তুমি তান চূড়া জাহান্নামর গান্দার নালা পানি, নালার পানি দেও চাই, এমন পানি দিবা গরম পানি খাবার পরে গলার মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাইব, গলা আবার চলিব, যেমনে জ্বলা শুরু হইব আরো 50,000 বছর খালি খান্দিতে থাকবা, খেও তাদের ডাকর সাড়া দিত নাই। 50,000 বছর পরে আবার আল্লাহ কইবার এখানে ডাকো, বলে আল্লাহ আমরার চূড়া ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, এমন ঠান্ডা পানি দেব হইব খাবার পরে বিত্তর ফস হয়ে যাইব, আবার কইবা গরম, এইভাবে হাজার কে হাজার বছর চলিয়া যাইব। জাহান্নামী হলর খানি নাই, খালি জ্বলতে থাকবে। যার যতটুক গুনাহ পরিমাণ দুজখ জ্বলিবা, জ্বলার পরে তানরে ফরিস্তা হলে তুলিয়া আনবা, নিয়া গোসল করাইয়া বেহেস্ত দিবা, হইবে যাক বেহেস্ত ভাই মুতে কত সময় জ্বলি যায় না, বড় কঠিন। বাইরে সামান্য আগুন শরীরে লাগলে কতখান কষ্ট হয়, কতখান জ্বলা উঠে, একটু চিন্তা করা আমাদের দরকার। জ্বলতে জ্বলতে যার শস্য পরিমাণ চূড়াও যার ইমান আছে, তারে জন্নতর মধ্যে আনইব, দুজখ তাকে তুলিয়া জন্নতর মধ্যে আল্লাহ তুলিয়া দিলাইবা। তখন একটা দুম্বার মতো মৌত আল্লাহ বেহেস্তর সামনে আনা নিল আইবা, জিব্রাইল যে অর্ডার করবা, জিব্রাইল তুমি মৌতটা বেহেস্তর মানুষের সামনে তুমি জব করিলাও, ও ফরিস্তা হলে গিয়া জন্নতর মানুষের ডাক দি কইব, আহলে জন্নতবাসী হল তুমি তান চূড়া আসরে দেখো চাই, তোমার তানোর মৌত ছাড়া একবার দেখিলাও আইজ মৌত জব হয়ে যাইত। দুম্বার লাগান, বেড়ার লাগান একটা মৌত সামনে আনা হইব, বেহেস্তর সামনে, জন্নতর সামনে, সবে দেখে কইবা ও আমরা সারার মৌত নি বলে হয়, ও যতজনের মৌত হয়েছে ও সারা এখান হয়েছে, ও গুতুমাতানোর মৌত। ও সময় জিব্রাইলে মৌতরে জবে করবা, জবে করার লাগে লাগে আল্লাহ জানাইয়া দিলেই বা জিব্রাইল তারারে খবর পৌঁছাইয়া দেও, তাদের কিন্তু আর বিলকুল মৌত নাই, তাদের কিন্তু আর মৌত নাই। জাহান্নামের গুরু জাহান্নামের মধ্যে চলিবা, জান্নাতের গুরু সার চির জীবন জান্নাতের মধ্যে থাকবা। বাইরে দুনিয়ার জিন্দেগিটা একবারে সুখের সামান্য জিন্দেগি, তেমন সুখ নাই, দুনিয়ার জীবনটা সুখে আর দুঃখে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবা, জান্নাত ফলর বাগান থাকবো, বাজার থাকবো, কিনি আনবা, পয়সা বাবা লাগতো নাই, মানে কিনার লাগান যখন চাইবা আপনি ভাইবা পয়সা লাগতো নাই, জান্নাত আপনার ফসরাবো থাকতো নাই, পায়খানাও থাকতো নাই। আল্লাহ প্রত্যেক পুরুষ সকলের একটা হুর দান করবা, আরো 50 জন মহিলা হল একজন পুরুষে আল্লাহ দান করবা। ভালো ভালো তকিয়া লাগাইল বিছনার মধ্যে বসবা, আনন্দ করবা, সামনাসামনি হিসাবে বসিয়া রইবা বাবা, কত আরামর জন্নত। সেই জন্নত পাওয়ার পরে মানুষে আল্লাহ দেখা খান মানুষে একবারে ভুলে যাইব। ও আল্লাহ আরো 2 জন ফরিস্তা পাঠাইবা, 2 জন ফরিস্তা পাঠাইবা, ফাটারির পরে 2 জন ফরিস্তারে কইবা যাও সান তারা আমারে দেখতা নানি, আমারে ভুলি গেলা গিয়া। ওই সময় 2 জন ফরিস্তা হলে গিয়া কইবা, ও আহলে জন্নতবাসী হল তুমি তেন আল্লাহ দেখতাই নানি। তখন কইবা হ্যাঁ হাসাও তো আমরা আল্লাহ দেখতাম। লগে লাগে ফরিস্তা হলে হওয়ার লগে লাগে বেহেস্তি সারা মানুষ বেহেস্তা কি দৌড়াইয়া বার হইবা। আর কোন কিতাব কোন রাওয়ায়াতের মধ্যে লেখছ বেহেস্তর মধ্যে ফরিস্তা হলে কইবা তুমি তান উপরে দিছাও, বুঝবাইছেন নি? বেহেস্তিতে আপনার টিনোর সালোর ঘন্টা লাইনে তা সারা গ্লাস তাবে, বুঝাইছে? কইবা উপরে দিছাও, উপরে দি তুমি তান চাও চাইবা।
আল্লাহর যাতে বেহেস্তি মানুষরে তখন দেখা দিবা হইবা ও দিকে আল্লাহর হিজাব পর্দার দিকে তুমি তেন চাও দেখো একটা পর্দা উঠিব তখন বেহেস্তি মানুষে যেমনে পর্দা বা চাওয়া আরম্ভ করবা পর্দাটা এইভাবে আস্তে আস্তে উঠিব আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব মানুষে আল্লাহ দেখা হয়ে যাইব ওই সময় আল্লাহর বন্ধক লেখইবা আল্লাহ আমরারে বড় কম সময় দেখা দিলে রে আল্লাহ যেমনে মানুষে আল্লাহরে দেখবা দেখার পরে আফসোস রইবা আর একবার দেখতে চাইবা আল্লাহ কইবা আর দেখা দিতাম না বেহেস্ত যাও গিয়া বলে আল্লাহ বড় কম সময় দেখা দিলাই বলে আমার তোমরা কম সময় দেখছো না রে আমি তোমরারে ৭০,০০০ বছর দেখা দিলাম হোক সুবহানাল্লাহ ৭০,০০০ বছর মানছে আল্লাহরে দেখবো চক্কুর পাত্তি মারত নাই কি যেন না জানু দেখবো যেমনে মানছে আল্লাহ দেখবো ৭০,০০০ বছর গুজরিয়া যাইব মানছে হইতে পারত নাই আমরা দেখুন জানি কোন সময় কোন বলে বড় মজার ওয়াজ লাগছে কোন ভাই ঘন্টা গেল বুঝবাইলাম না বড় বালা একটা সিরিয়াল আইছে কোন ভাই ঘন্টা গেল বুঝলাম না বড় বালা ফালা গান হইছে অমুক বাগান আমরা কোন ভাই রাইত পাড়ে দিছে বুঝবাইছি না ইলা আগে আগে হইছই না এমন যাত্রা গান রে যেমনে শুরু করছ কোন ভাই একটা হুরি হজর রাজা রাইত পাইগুলি আগে যাত্রা গান তো হইতো না নি বেজান আমরা ছোটবেলা পাইছি বেজান মানুষ 3 বেটারি টস লইলা নেরাউলি বা যাইত্রা গে বিকালে খানো রবো এওলা বাড়ি যাইত্রা গিয়ে ওলা বাড়ি ও বেজান মানুষ গেছেন ডাটিয়া গাড়ি গুড়ি খানো সাইকেল কম আসলো তা বাক্কা ছোটো ডাক্তর খবর কইয়া এটা মনে হবে 91, 92, 93 কথা কইয়া মোটামুটি বুঝদার আসলাম ও মানুষ আইতা আইতা সাইকেল অগলটাই নাই গাড়িও নাই তো 8 ইয়া ছুটিলা 10 কিলোমিটার 8 কিলোমিটার গেফালা গান দেখরা যাত্রা গান দেখছো হি এক সময় আসলো যার কারণে এটা এখন উঠি গেছে মাশাল্লাহ ভালো হয়েছে এখন পয়সা দিবার বাধা আইছে স্যার কেস আইছে না নয় যায় মেলা আইছে খালি পয়সা নিত এটা খালি আমরার পয়সা লইয়া যার কোটি কোটি টাকা লইয়া যার আমরা ব্যয় করি আর খরচ করি আর আল্লাহকে আসতে দয়া করি ভাইয়া এটা বেশ যাইও না আল্লাহকে আসতে যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাইরে কিছুদিন থাকবো চিরস্থায়ী আমরা খেও নাই আল্লাহর মায়ার বন্দা বনার চেষ্টা করো কা বাবা দুনিয়ার দেখুন জানি কোন কর্মচারে মালিক হাত করি লাইলে তার কোনো অসুবিধা নাই অসুবিধা থাকবো নি জি না কোনো হেডমাস্টারে যদি কোনো মালিক নিয়ে হাত করিলেন মালিক নিয়ে যদি খুশ করিলেন রাজি করিলেন রুজি করতে পারবা যেটা সেই বাতা করতে পারবা ঠিক করলে আল্লাহরে বাইরে রাজি করো আল্লাহরে ইয়াদ করো আল্লাহর কাছে খান্দরে ভাই খান্দনের মধ্যে কত ফায়দা আছে কোনো বাচ্চা ইনতে দেখছেন না নি কোনো সময় খান্দন মায়ে জলদি করি বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় মায়ে বুঝেন আমার বাচ্চা খান দিছে এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বেজার হইবা না বাচ্চা ইনতে কিছু খান দিতা এটা আল্লাহর রসুলে কইছেন বাচ্চা ইনতে কিছু খান দিলে হাট বালা থাকে এই বাচ্চাটার জবান বড় জলদি পরিষ্কার হয় আচ্ছা জবান বড় জলদি পরিষ্কার হয় বাচ্চা ইনতে খান দিলে চাইতে কান দিলে হাট ভালো হয় জবান পরিষ্কার হয় আল্লাহকে আসতে বেশি কান দিলে তবিব আছে মেসাবর কাছে যাইতা ইমাম সাবর কাছে যাইবা গিয়ে একটা তবিব আনবা খানদনের তবিব আছে ইমাম সাবর কাছে যখন গিয়ে তবিব আনবা আল্লাহর বাস্তে সদকা দেওয়ার চেষ্টা করবা আমরা এমনি সবসময় খেয়াল করে ডাক্তার দেখাইতে এমনি কত টাকা খরচ করে কিন্তু মসজিদ মিয়া সাবরে দিতে সময় শুক্রবারে বাটির 10 টাকা দিতে সময় আমরা বড় বকিলি করি সারা মুসলমান ভাইয়ান দিল কুলিয়া 10টা টাকা প্রত্যেক জুম্মাত লইয়া যাইবা হয় জুম্মা নিলে আমল হয়ে যাইব মসজিদে আপনি খয়রাত করলা তুড়া তুড়া করি দিল কুলিয়া খয়রাত করবা দেখবা আল্লাহ আপনার রিজকের মধ্যে বরকত দিবা তুড়া তুড়া করে দেওয়ার চেষ্টা করেন যদি বেশ বার্তা নাই হকির পাইছেন হকির দেও দিবা তাওইজা টানলে তবিবা টানলে এটার মধ্যে তোরা সৎকা করবা সৎকা সম্পর্কে মাতিয়ার না বাক্কা লম্বা মাত সৎকা করলে লগে লগে আপনি একটা ফায়দা পাইলেইবা আমরা তবিবা তো সৎকা উৎকা বেশ করি না একগুলো বেশ খেয়াল করি না বুঝেছেন নি দেখুন জানি বাজারও গিয়া কেউ যদি কোনো কবিরাজের তাবিজে গু বেছে 501 টাকা শিগু দেখবা আনিয়া কিজাত বান চলে 10টার কবজ হারাইয়া 10টা আনাইলে রুফা
আর ফারো দূরত দিয়ে খালি থাও আর 501 টাকা কবিরাজ কইছে জীবনে দুশ্মনে কিচ্ছু করতে পারতা না, দুশ্মনে এক গুড়িয়া যাইব গিয়া ডেগার নিয়ে এক গুড়িয়া হইতে পারবো না, তাবিজে ঘুরাইতে পারবো না। হয় সাপে কামড় মারতো নাই, হয় দুশ্মনে বেরিত নাই, বাঘে কামড় মারতো নাই। 501 টাকা এগুলো যে যত্নে দেওয়া হয় এগুলোর দাম নো 501। আর মসজিদের মেসাওরে মেসাব আমার বাচ্চা খানদের বা তা ফুটি গেছে বা কিতা উফরির বাতাস মানে এগুলো তাবিজ দেখবা মেসাবে দিলা, এগুলো আনিয়া রাং দি বেসাইয়া গলাত দিলা, এগুলো 10 টাকাও দেন না, আর এগুলো বাদে কমেও না, বুঝাইছে? এগুলো এলামি, ইগু মূল্য সৎকাও নাই, এলামি যে ও রাং দি ভেসাইয়া গলাত বান্ধে বাদে কইত্রা কিতা তাবিজে খামাইছে না ঘরের বেঠিতে বলে না না এই মসজিদের মেসাওয়ার দেখামায় না, হো উত্তর মসজিদে যাও কিতা আউরি গেল আইস এটা খামায় না, এ বেকার মূল্যার ডাইব। হায় রে হায়, আসলে সৎকা দিছি না তো ইগু এলামি করছেন, বাপ করতে লাগবে, আপনার এতেকাত বিশ্বাস রাখতে লাগবে। এরা প্রায় জায়গা তো প্রায় মানছে অতা করি আমরা। খান্দক আরেক কান্দন হইল মহিলা কান্দন, মহিলা কম খান্দন, খান্দন তান বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময় বিবাহর সময় এক কান্দন, এগো মায়ার খান্দন খান্দন। আরেক কান্দন হইল গে মানুষ মারা যাওয়ার পরে খান্দন। আর আরেকটা খান্দন হইল কোন খান্দন, বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া চকুর পানি যদি ফেলায় আল্লাহর জাতরে ডরাইয়া যদি খান্দে, কলম দিয়া কোনো কাগজের মধ্যে লেখবা, লেখার পরে দেখবা পানি পড়লে সেই লেখা মিটি যায়, জাপ সহজ জানানি। গুনার কথা স্মরণ করিয়া কোনো বন্দা যদি খান্দিয়া থাকে, জানিয়া রাখবা এই খান্দনের কারণে চকুর পানি পড়ার কারণে তান আমল নমাত তাকিওলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বায়ান জীবনে খান্দকা কোনো ভিক্ষুকে দেখবা খান্দনের লেখান মুখ বানাইলে মানুষের দয়া লাগি যায়, আর চকুর পানি ফালাই দিলে এই ভিক্ষুকরে অসহায় ব্যক্তির মানুষ সাহায্য করেন। ঠিক আপনি আমি যদি ওলা নিরাই নিগুড়ে যদি খান্দি, যত বেশি খান্দিবা গুণা মাফ হইব, আর যত বেশি খান্দিবা আল্লাহর মায়ার বন্দা বান্দি বনবা, আল্লাহ জমিনও আপনার কঠিন ঘাট হল আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগি খান্দিলে সওয়াব আছে, ফায়দা আছে। একা একা বসিয়া খান্দক নিরাই নিগুড়ে খান্দক আল্লাহ জীবনে কোনো সাইট লাগলাম না, পড়াশোনা করিয়া বেকার, কোনো রুজিও করতাম পারিয়ার না, আল্লাহ আপনি আমার রুজির লাইন ধরাইয়া দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, বালা কোনো ব্যবস্থা করিয়া দাও। বাবা খান্দক আল্লাহ আমার আওলাদ গুনতা খামোয়াব লাগলা না, বিদেশ গেছন রুজি করতে পারডা না, মায়ও খান্দক আওলাদর লাগিয়া, স্বামীয়ে খান্দক মা বাবার লাগি দোয়া করক, আপনার স্ত্রীর জন্য দোয়া করক, স্ত্রী ও স্বামীর হায়াতর লাগিয়ে দোয়া করক। দোয়া ইবাদতে বাবা মানুষের জীবন পরিবর্তন ইয়া থাকে। বাচ্চানতে খান দিলে বাচ্চান্তর হক হইল গিয়া মা বাবায় জলদি বাচ্চান্তর দুধ পান করাই দা। আমরা দেশের নয় একটা ফ্যাশন আইছে, আপনারা বুঝতে পারেন কিছু কিছু ফ্যামিলিত ছোট বাচ্চা জন্মের পরে মায় কিন্তু দুধ পান করাই না, 1 মাস খাওয়াইয়া 2 মাস খাওয়াইয়া বাদে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়ায়, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারের দুধ খাওয়ায়। নবীজি কইছেন প্রত্যেক মা হলে সন্তানের 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, পূর্ণ 2 বছর, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, না হলে হক আদায় হইতো না। ই দুধ খাইলে কতটুক ফায়দা নবীজি ফরমায়, দুনিয়ার কোনো দুধের উপরে তুলনা হইতে পারে না। সব থাকি বড় দুধের ভিটামিন হইল মায়ের দুধের সঙ্গে আর কোনো দুধ দি তুলনা নাই। ই বাচ্চা যদি দুধ খাইয়া থাকে অসাইট একটু চাপিতান অবাই দিয়ে আইলে দেখো, এখন উঠাইয়া সারারে আনতা ওবার রাস্তা গুড়া হোক না, খোদা পিছে দিয়ে রাস্তা রাখো কার সারারে সাইড দেখো, দেখো মার দুধের মধ্যে অধিক ভিটামিন। 2 নম্বরিয়া দেখছে গিয়া মা জননী যে দুধ পান করাইবা, এটার তাকে নবীজি ফরমায় বাচ্চান্তর হার্ট মজবুত হয়, বাচ্চান্তর ব্রেইন ভালো হয়। এর লাগি মা হলে পূর্ণ 2 বছর পর্যন্ত বাচ্চান্তরে দুধ পান করাইবা। হ্যাঁ, কোনো মার যদি দুধের যদি অভাব থাকে তাহলে ডাক্তারের পরামর্শ দুধ খাওয়ায়, নতুবা মা হলে যদি ছোট থাকতে বাচ্চান্তর হক আদায় করেন না, এই সন্তানের কারণে একদিন জমিনের মধ্যে খান দিবা। নবীজি ফরমান ছোট বাচ্চান্তর হক আদায় না করলে এই বাচ্চা বড় হওয়ার পরে মা বাপরে চাইতো নাই। এর লাগে খেয়াল করতাম আমরা, খাস করিয়া দয়া করিয়া বাচ্চান্তর এই হকটা আমরা আদায় করতাম। সারা খেয়াল করি বাচ্চান্তর দুধ বন্ধ করেন না জানি, আল্লাহকে আসতে নতুন একটা ফ্যাশন আইছে, দেশে একটা বেমার আইছে, বাচ্চান্তরে বুঝেন দুধ খাওয়াই না প্রায় জায়গায়।
আর নবীজি কইছেন 2 বছর দুধ খাওয়াইতে হোক, এটার তাকি মা সন্তানের মধ্যে মহব্বত বাড়ে। এর জন্য বাচ্চা খান দিছে দুধ খাওয়ান পূর্ণ 2 বছরের তাকি আর বেশি আর না। যার কারণে বিশেষ করিয়া বাইরে জীবনে জিন্দগির মধ্যে আমরা যতদিন চলাফেরা চলাফেরা করতে গিয়া আল্লাহর রাসূলে ফরমান আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল গে সোনার চাঁদির থাকি, সোনার রূপার থাকি আরো বেশি মূল্যবান। সব কিছু কিনতে পাইবা কিন্তু আদব কিনতে পাইতা নাই। আদবর কোনো বাজার নাই, কোনো মার্কেট নাই। আদব ঠিক যদি কোনো মানুষে করিলায় এই মানুষের জীবন সুন্দর হয়ে যায়, সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। এই মানুষের আলোচনা আইব, প্রশংসা আইব। আলোচনা এক জিনিস, সমালোচনা এক জিনিস। আমরা কিছু মানছি এটা শব্দর অর্থ বুঝবাই না। একদিন আমার একজনে কইত্রা, হুজুর আপনি আইসন, আপনার বহু দূরে আগে আমরা সমালোচনা করছি। এটা বুঝুন সমালোচনা। আলোচনা কইতা নানি, কইত্রা সমালোচনা বুঝি প্রায় মানছে কই। আর একদিন ওলা এক জায়গাত মাটি কাটিত্রা, 2 জনে কাটিত্রা, 4 জনে বইত্রা। মাটি কাটরা বেটাইনতে যে বাড়ির মাটি কাটিত্রা ও বাড়ির মালিকর ফুসকুরনির মাটি কাটিত্রা, পুরানা ফুকরির মাটি তুলডা। ই বেটা কিন্তু সাব রেজিস্ট্রারি একজন মরিব, হরিফগঞ্জের মরিব আসলাম, আমিও দারো আসলাম। মরিব সাহেব আইসন চাও লইয়া ইয়া চা দিত্রা, আর আমি কই খাওয়ারও বড় বালা চা আল্লাহ দিছে খাও। বলে ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ তো, বুঝাইছেন একবারে হর ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ রে বা, বুঝাইছেন। আখতাব মরিব সাহেব শুনি আমার, হেই হারামজাদা কিতা কস? আমি কই না কইতে আসলা গ্রাজুয়েট কই দিছেন ইডিয়ট। হাই হারামজাদা চা খাও, মারছে না, কাম করো, বুঝাইছেন। অর্থ কিগুর অর্থ কিতাই খবরও নাই, ও গ্রাজুয়েটর জায়গায় ইডিয়ট। মানুষ বুঝা করবো না পঞ্চায়েত যেগু জানেন না এগু মাতিতা না। আলোচনা এগো, সমালোচনা এগো। ও কইন বালা আলি কোন সমালোচনা করছে তোরা আপনার, হ্যাঁ? এরা বেজান মানছে, ওলা ভুল করেন বহুত মানছে। পরীক্ষা করে দেখবা জেরেক্স পাই না কইন ড্রেস, ও ড্রেস করে লইয়াও ওটা কইন দেওয়া শুনিয়া আসুদ লাগে। ই কি আল্লত কৌসায় জেরেক্সকে মুখে দিয়া না, এটা হইল বদ অভ্যাস। খেয়াল করেন না বলে মানছে অনেক কিতা কইস নগু সমঝি না বালা করে, সমঝি ওগু শিখি না বা শিখি না ওগু বালা একটা মাত শিখি না, এটা আমরা শিখি না, এটা খেয়াল করি না। আমি নাম রাখতে রাখতে ও করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 ইংরেজি 2nd করোনার সময় পাইলাম এক মুরব্বী বেটায় নাতি লইয়া আইসন, এখানোর উপরে নাম লেখা, মেয়েরা দেখি আসিত্রা ল্যাবরেটরি লাদের নাম রাখিয়া বইছে বেটা। যখন আর নাম পাইছিলেন দুনিয়ায় মেয়েরা কই ই খে আপনার মুরব্বী বেটা কইত্রা, ও দক্ষিণ চৈটিয়ারি ইতা হাতার কান্দির দক্ষিণে দিয়া কইত্রা আমার নাতি বলে নাম কিতা, মুরব্বী বেটা কইত্রা লাদের। যেমনি শুনছে সারা লাগাইছ না আশা, ও তারাও কইয়া দিছন লগে লগে নামকও গিয়ে বদলাও, এফিডেভিট করিয়া বার্থ সার্টিফিকেট দিয়ে বদলাও। যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদের, ও লাদের নামও খানাবো রাখা হচ্ছে। হাই রে মানুষ কানো যাইতা কৌছে। এই ধরনের কিছু জিনিস আছে আমরার মধ্যে বড় অবহেলা জড়িত, আমরা এটা খেয়াল করি না। আরেক জিনিস আছে আমরার দেশ, ও মায়া করিয়া 2 নাম রাখিল্লা, এখান লেখা পড়ায় আর খালি মাঝখানো ডাকিতরা শুনা শুনা। হুরুবেলা মায়া করে শুনামণি, ও শুনা শুনা, ও ডাকতে ডাকতে আল্লাহ দুনিয়ার আর কোনো মানছে জানে না বালা না, ও শুনা। আমরা রন একটা সিটি আইয়া 2বার ঘুরিয়া গেছি, তা বাক্কা আগর গভাকে সিটি আইতো না, ফিয়নের ডুক ফাটে দিছে, আবার আইছে পোস্টেলে, আবার ফিয়নে ভাই না গাও তাটা লাগাইছে, মসজিদও গেছে, জামে মসজিদ গিয়া কইল রে ভাই ই নামে তো মানুষ মিলে না, বেটার শুদ্ধ নাম তমজিদ আলী, হ্যাঁ? কিন্তু এমন এক নাম, শুদ্ধ নাম তমজিদ আলী, কিন্তু বেটারে ডাকন খালামিয়া। দুনিয়ার মানছে ছোট বড় সারায় ডাকন তমজিদ আলী, তো কোনো মানছে জানে না। ফিয়নে সিটি বসাইতে পারছে না, ধোয় বার ঘুরাঘুরি করছে। ও এটা ডাক নাম আল্লাহকে আসতে আমরা বন্ধ করতাম, কমাইতাম। নাম শর্ট করো, নামটা শর্ট করে রাখার চেষ্টা করেন, ডাক নাম কমাই বিপদগ্রস্ত হইবাই। তা প্রায় সময় ইতালিয়া মানছে 80 ঠাট্টা করে, ও আমরা প্রায় দেখবাই ও ডাক নাম এখান আর সুন্দর নাম আর এখান, সুন্দর নাম আর এখান লেখিয়া রাখি দিছ। ও যে নাম লেখাইবা বার্থ সার্টিফিকেটও
ও নামটা আপনার সব সময় প্রচলিত থাকতো, সব মানুষে জানতো। এটা জিনিস আমরার ক্ষতি করে, এটা আমরার মাঝে বেশিরভাগ নানি কোন চাই আমরার মাঝে বেশিরভাগ মায়া করিয়া আর তো ছোট মনা দেখা শুরু করে দিলা, আর তো মনা সারাই জানুন মনা বুঝাইছেন নি। বালা নাম কিমান আব্দুল করিম, সেও জানে না, সারাই জানো বাড়ির মনা। ইতার নাম আগে মানছে তা করছেন 2 নাম 3 নাম, এখন ইতা না সবে এক নাম করক্কা। বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই, ডকুমেন্ট ঠিক করক্কা, বড় কঠিন জমানা ইয়া পড়ছে। আর গাড়ি কোনোদিন বেচি লেনদেন করলে বহুত মানুষ জেল গাড়িতে, আমি গত অক্টোবরে দেখি আইছি গাড়ি তাইন আরেকজনের, যেমন আপনি গাড়ি বেচিলে কঠিনভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করবা, শক্ত করে কোর্ট এভিডিভিট করিয়া এগ্রিমেন্ট করবা, আনলে গাড়িও লেনদেন খরচ না আর বেশি লাইছো না, আচ্ছা ট্রান্সফার বাদে করমু বেটায় নিয়ে মারবো ড্রাগসর টিপ, আর বাদে গাড়ির মালিক জেল ঘাটিত রইলে বাক্কা কয়জন করে মজিষ্টিকো। ইয়া আল্লাহ, দুঃখ লাগে রেব। এখন আমরা লাগান মেসাব মানুষ আপন বাইরে গাড়ি লইয়া দিছিলাম মায়া করি, আর বাইয়ে মারছে হঠাৎ টিপ, আর হইলেও মেসাবরে ধরছে রোজা মাস, গত রোজার ধরছে ইয়া তেরাবিন নামাজত ধরিয়া নিছে, আর কতদিন ইয়ার্স। দুঃখ লাগে, হাই রে হায়। গাড়ির লেনদেন করতে সময় বর্তমান সময় খুব কঠিন, কোর্ট এভিডিভিট করিয়া শক্ত এগ্রিমেন্ট করে বিক্রি করবা, আনলে নিয়েও ড্রাগসর টিপ মারবা, বুড়া টিপ মারবা, দোষী বা আপনি বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো বিশেষ করিয়া আলিম হাফিজের উপরে গুরুত্ব দিতাম। আলিম বানাক্কা, হাফিজ বানাক্কা, আলিম হাফিজ ইমাম সাহেবের সম্মান মর্যাদা দেখবা। আজ আপনার সম্মান যদি দেন খাইল আপনার সম্মানই হইবা, আগে সম্মান দেওয়া লাগে, পরে কিন্তু সম্মানই হইতে লাগে। মানুষের জীবনটা একবারে ছোট্ট জীবন, বাট্টি জীবন, জীবনটারে বাইন খাজো লাগায়। নবীজির আদর্শিত হওয়ার চেষ্টা করক্কা। কোরআনে আইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফোড়ার কথা কইছে আল্লাহর নামে। হে নবী আপনি ফোড়ক্কা আল্লাহর নামে। ইকরা শব্দ প্রথম এই কোরআন শরীফের অংশ নাজিল হয়েছে দুনিয়ার জমিনের লাগি, ফোড়ার দরকার আছে। ফোড়ক্কা ভাই, ফড়িলে বহুত জ্ঞান বাড়ে মানুষ। স্কুল কলেজও যা পড়িছেন এর বাদে বন্যা জানি কোরআন শরীফ বেশি করিয়া বাই ফড়ক্কা। বাংলা বই আনিয়া নবী অগলর জীবনী, ওলি আল্লাহদের জীবনী ফড়ক্কা।